এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজপথে নামার সুযোগ দিচ্ছিল না। আইনজীবীদের যথেষ্টভাবে মূল্যায়ন করা উচিত। আমাদের আইনজীবীরা সাহস করে যদি দাঁড়াতে না পারতো রাস্তায়, তারা কিন্তু সম্মুখ সারিতে পুলিশকে ফেস করেছে। এই বিগত আন্দোলনে আমাদের আইনজীবীদের, আমাদের সহকর্মী যারা ছিলেন, তাদের যে ভূমিকাটা ছিল অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকার চাইতে বেশি অবস্থা ছিল আমাদের আইনজীবীদের। আমাদের আইনজীবীরা সাহস করে যদি দাঁড়াতে না পারতো রাস্তায়, তাহলে বাংলাদেশের যে কয়টি জেলা আন্দোলনের জন্য বিভিন্নভাবে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে সত্তার হিসাবে পরিচিতি লাভ করেছে, তার মাঝে সিলেটে, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের আইনজীবীরা। কারণ অনেক সময় আমরা আইনজীবীরা, আমাদের আইনজীবী ভাইয়েরা, বন্ধুরা, তারা কিন্তু সম্মুখ সারিতে পুলিশকে ফেস করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজপথে নামার সুযোগ দিচ্ছিল না। বিভিন্নভাবে চূড়াগুপ্তা ভাবে আমরা মিছিল করছি, সমাবেশ করছি, কোর্টে এসে আমরা মিছিল করেছি। অনেক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন নাই, সাহস করতে পারেন নাই, কিন্তু আমাদের আইনজীবীরাই প্রথমে রাস্তায় দাঁড়িয়েছিল সমাবেশের পরে। পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের যে জল কামান, তাদের মুখেই তারা রাজপথে দাঁড়িয়ে সেদিন আমাদের বক্তব্য রেখেছিল। আমরা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার মনে আছে গুনে গুনে অন্তত 40 জন আইনজীবী সেদিন প্রথমে দাঁড়িয়েছিল জিন্দাবাজার পয়েন্টে গিয়ে, এবং সেখান থেকে আমরা প্রায় কয়েকশো মানুষের মিছিল নিয়ে, যেখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আসতে পারে নাই, মিছিল নিয়ে আমরা কিন্তু শহীদ মিনারে গিয়েছিলাম, এবং সেখানে মিছিল সমাবেশ শেষ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে আবার মিছিল করে আমরা জিন্দাবাজারে এসে সেই মিছিলটি সমাবেশ সম্পন্ন করেছিলাম। তখন কিন্তু একজন কর্মী, বিএনপির একজন কর্মী রাজপথে নামাটা অনেক কঠিন ব্যাপার ছিল। এটা আগের মতন না, অনেক কঠিন ব্যাপার ছিল। পুলিশের গুলি থাকতো, ধরার মতো অবস্থা থাকতো, ডিবি, এবং সবসময় আমাদের পিছনে থাকতো, কিন্তু আমাদের আইনজীবীরাই ছিল। যার জন্য এই যে পেশার আইনজীবী যারা আছে, অন্তত আমাদের সিলেটে, অন্তত আমাদের বিএনপির আমরা যারা আছি, আমরা আপনাদেরকে সবসময় সারা জীবন আমাদেরকে শ্রদ্ধার সুযোগ আছে। আইনজীবীদের যথেষ্টভাবে মূল্যায়ন করা উচিত, এবং সব জায়গায় তাদেরকে মূল্যায়ন, কারণ পরীক্ষায় উত্তীর্ণ আমাদের আইনজীবী বন্ধুরা, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা যে আইনসেল করেছি, জাতীয়তাবাদী আইনসেল, এই আইনসেলের মাধ্যমে প্রায় 1000 মানুষকে আমরা বের করেছি জেল থেকে। প্রায় 87টি মামলা আমরা তাদেরকে বের করেছি। অন্তত কয়েক হাজার মানুষকে, কয়েক হাজার জনগণকে, মানে আমাদের দলের নেতা কর্মীকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে এখানে আবার তাদেরকে সারেন্ডার করে, তাদেরকে আত্মসমর্পণ করিয়ে বেল করে দিয়েছে। এই আইনসেলের মাধ্যমে আমাদের যে কর্মীটি লোকাপে যেত, তাকে আমরা খাবার পাঠাতাম, তাদেরকে কমাল পাঠাতাম। শীতের সময় যারা এখানে আসতো, কোর্ট লোকাপে আসতো, তাদেরকে এখানে খাবার দিতাম। রাত্রে 9টা-10টা পর্যন্ত আমাদের আইনজীবীর অপেক্ষা করতো কখন আমাদের বাইরে আসবে, তাদেরকে খাবার দিবে, তাদেরকে জিয়ারের উকালতনামা দিবে, পরের দিন সেটা ফুট আপ দিবে। পরিবারের সদস্য যারা আছেন, কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ তাদেরকে সান্ত্বনা দেন নাই, আমাদের আইনজীবীরা সান্ত্বনা দিয়েছে। যে যেখানে যে ইউনিটে দায়িত্ব পালন করেছেন, তাদের কাছে এসেছে, তারা সান্ত্বনা দিয়েছে। এর চেয়ে বড় গর্বের ব্যাপার আর কি হতে পারে আমাদের? আমরা এই দলের জন্য, এই জাতির জন্য, এই জনগণের জন্য, এই দলের নেতা কর্মীদের জন্য আমরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করেছি। একটা টাকাও কোনো আইনজীবী নেয় নাই।